Hello, welcome to my book haul series, and it's number 1. So, আমার অ্যাডমিশন শেষ এবং অ্যাডমিশন শেষ হওয়ার সাথে সাথে আমার মনে হয়েছে যে আমার একটু আমার নর্মাল লাইফে ফিরে যাওয়া উচিত। সেটার জন্য প্রথম যে জিনিসটা আমি করতে পারি সেটা হচ্ছে বই পড়া শুরু করা। কারণ এই বই পড়ার পরে আমার মনে হয় যে আমি অনেকটাই শান্ত ফিল করি এবং ধৈর্যের পরিমাণটা আসলে অনেকটাই বেড়ে যায়। যাই হোক, আমি কি বই কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি বই কেনার জন্য অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম। এই ঈদে, লাস্ট ঈদে যেটা আমি সালামি পেয়েছিলাম, সবটা আমি জমিয়ে রেখেছিলাম শুধুমাত্র বই কেনার জন্য। অ্যান্ড ফাইনালি আমি কালকে এক্সাম দিয়ে আসার সময় বইগুলো কিনেছি। ওয়েল, ফার্স্ট যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে চতুরঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের বই। এটা হয়তোবা আমি ফ্রন্ট ক্যামেরায় করছি তাই লেখাগুলো অন্যরকম দেখাচ্ছে, বাট আমি বলে দিচ্ছি। সো এই বইটা পড়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। এই বইটার কাহিনী সম্পর্কে আমি খুব একটা জানি না, আমি কোনো বইয়ের কাহিনী সম্পর্কে জানি না, বাট আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে আমার বইগুলো পড়ে কেমন লেগেছে। ওয়েল, সেকেন্ড বইটা হচ্ছে শবনম, সৈয়দ মুজতবা আলীর। শবনম পড়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল। এই বইটার কথা আমি অনেক শুনেছি আমার ফ্রেন্ডসদের কাছে থেকে, বা অনেকের কাছে থেকে আমি শুনেছি বইটা নাকি খুবই সুন্দর। আমার মনে আছে ক্লাস 10-এ সৈয়দ মুজতবা আলীর একটা লেখা ছিল, কাবুলের দেশে অথবা কিছু একটা, এরকম একটা দেশে বিদেশে, এরকম একটা গল্প ছিল যেখানে উনি ওনার ভৃত্য আব্দুর রহমানের সাথে কিছু কার্যকলাপ একটা গল্পের মাধ্যমে তুলে ধরেছিলেন। সো ওইটা পড়ার পর থেকে আমার অনেকটাই পড়ার ইচ্ছা হয়েছিল ওনার বই। ওইখানে উনি যে খাবারের কথা বলেন, আঙ্গুর, আরো কিছু, আমার আসলে এত কিছু আর মনে নেই, তবে সেগুলো আমার খুব ভালো লেগেছিল। সো আমি এই বইটা খুঁজে কিনেছি। বাট এই এডিশনটা আমার কেনার কোনো ইচ্ছা ছিল না শবনমের, কিন্তু আমি নতুন এডিশন পাচ্ছিলাম না, অনেকগুলো দোকান ঘুরেছি তারপরেও। সো এটাই কিনে এনেছি। থার্ড যে বইটা সেটা হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বাই রলফ ডোবেলি। আমি যদি খুব বেশি ভুল না করি তাহলে এটাই উচ্চারণ। সো আমি আরেকটা বই কিনেছিলাম যেটা নাম হচ্ছে দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, কিন্তু আমার কাছে টাকা আসলে পুরোটা কুলাচ্ছিল না দেখে লাস্ট অব্দি এই বইটাই আমি রেখেছি। আমি বইটা পড়ার জন্য খুবই এক্সাইটেড, আসলে খুবই এক্সাইটেড। এটা আমার থার্ড অথবা ফোর্থ ইংলিশ কোনো বই। এই বইটা আমার খুব ভালো লেগেছে, বাট পড়ে তোমাদেরকে জানাবো যে আসলে বইটা কেমন। অ্যান্ড ফোর্থ যে বইটা, এটা পড়ার জন্য আমি অন্য সবগুলো বই থেকে হয়তোবা বেশি এক্সাইটেড। এটা হচ্ছে আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ আমার অনেক পছন্দের একজন রাইটার। ওনার কয়েকটা বই আমি পড়েছি, পথের পাঁচালী, অপরাজিত, আরও কিছু বই, আরও কিছু ছোট গল্প। সো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো যেমন হয়, একদম ফিল করা যায়, সেই জায়গা থেকে এই বইটা কেনা। এই এডিশনটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কবে এডিশন আমি জানি না। এটা অলমোস্ট রিসেন্টলি একটা এডিশন। সো এই হচ্ছে 4টা বই এবং আমি 4টা পড়ার জন্য খুব এক্সাইটেড। আমি চাচ্ছি এই যে ফাঁকা যে সময়টা আছে এই টাইমটা ইউটিলাইজ করতে, কিছু ভালো অভ্যাস করে তোলার জন্য। লাইফ গোজ অন অ্যাকচুয়ালি। জীবন আসলে কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না, কোনোদিন থাকবেও না। আর আমার জীবনের ভালো খারাপ সেটা আমাকে দেখতে হবে। সো আমি যেটা সাজেস্ট করব তোমাদেরকে সেটা হচ্ছে, চাইলে প্রতিদিন বই পড়তে পারো, ভালো ভালো মুভি দেখতে পারো, ভালো সিরিজ দেখতে পারো, কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে ভাবতে পারো, এই আর কি। চাইলে অনেক ভালো ভালো পডকাস্ট হয়, সে পডকাস্টগুলো দেখতে পারো, সেগুলো থেকে নিজেদের লাইফে একটু চেঞ্জ আনতে পারো। একটু চেঞ্জ তোমার পুরো জীবন পাল্টাতে পারে। সো এই হচ্ছে আজকের বুক হল সিরিজের ডে 1। আমি ট্রাই করব প্রত্যেক মাসে মাসে কিছু বই পড়ার জন্য। এটা আমার নিজের জন্যই, প্লাস তোমাদের সাথে শেয়ার করব যে কোন বইটা আমার কাছে কেমন লেগেছে। ওয়েল, একটার পর একটা শেষ হওয়ার পরে আমি অবশ্যই পোস্ট করব যে কোন বইটা আমার কাছে কেমন লেগেছে অ্যান্ড ওর্থ ইট কিনা বইটা কেনা। থ্যাংক ইউ।